বিরূপাক্ষ অভিকে আজ ফের সিবিআই এর তলব। আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তলব চিকিৎসক সৌরভ পালকেও। গতকালই 12 ঘন্টা 3 চিকিৎসককে জিজ্ঞাসাবাদ। গতকালই সিবিআই দপ্তরে চলে টানা জিজ্ঞাসাবাদ। আজকে আবার 3 চিকিৎসককে হাজিরার নির্দেশ। আজ সকালেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে। আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, বিরূপাক্ষ অভিকে আজ ফের সিবিআই এর তলব। কখন সিবিআই এখানে তারা হাজিরা দিতে আসবেন, কি জানা যাচ্ছে সিবিআই ঠিক আর কি কি প্রশ্নে তারা সম্মুখীন হবে, কি কি জানতে চাইছে আর সিবিআই? দেখো, ইতিমধ্যে বিরূপাক্ষ বিশ্বাস তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। আজকে কিছুক্ষণ আগেই আজকে তাকে সকাল 11টার সময় আবার ডেকে পাঠানো হয়েছিল। গতকাল প্রায় 12 ঘন্টার বেশি সময় বিরূপাক্ষ বিশ্বাস, চিকিৎসক অভিক দে এবং চিকিৎসক সৌরভ পালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে। এবং আজকে আবারও আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পালকে তলব করা হয় সিবিআই তরফে। ইতিমধ্যেই বিরূপাক্ষ বিশ্বাস সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। তবে জানিয়ে রাখবো, সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ, যে তৎকালীন অধ্যক্ষ, তিনি এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছেন এই ধর্ষণ ও খুনের ঘটনায়। তাকে ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের যে তথ্য উঠে আসছে সেই অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তার ফোন কলের সূত্র ধরে বিভিন্ন সন্দেহভাজন বা বিভিন্ন সাসপেক্টেড ব্যক্তির কিন্তু নম্বর সিবিআই আধিকারিকরা পেয়েছেন। এছাড়া আরজি কর মেডিকেল কলেজের সেমিনার রুম এবং সংলগ্ন এলাকার সংলগ্ন অংশের বিভিন্ন যে ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছিল, সেখানেও ঘটনার দিন ঘটনাস্থলের বিভিন্ন জমায়েতের ছবি কিন্তু রয়েছে। সেই জমায়েতের মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তার, জুনিয়র ডাক্তার বা পিজিটি সেখানে উপস্থিত ছিল। সেক্ষেত্রে কেন তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, কার নির্দেশে পৌঁছেছিলেন, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। সেটাই জানার চেষ্টা করছে। অমিত, সঙ্গে থাকো।